তো বন্ধুরা কালকের একটু আলু সিদ্ধ বেঁচে গেছিলো, তার জন্য ভাবলাম কি করব। তো 3টে আলু সিদ্ধ মেখে চটকে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি আর দেব হচ্ছে এই যে ম্যাগির মশলা দিয়ে দিলাম, আর এই যে কুচনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব বাইন্ডিং করার জন্য হচ্ছে একটু বেসন, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম। এখন এটাকে সুন্দর করে মেখে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা বড়া করব, তেলটা গরম করি। তো চলো, এটা কিছুই না বলো, খুবই সামান্য, কিন্তু ম্যাগির মশলাটা দেওয়ার জন্য না এটা একটা খুব সুন্দর স্বাদ নেয়। তো তোমরাও কিন্তু ডালের সঙ্গে ভেজে খেয়ে দেখতে পারো, বা সন্ধ্যাবেলায় তোমরা স্ন্যাক্স হিসাবেও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারো, তাহলে কিন্তু দারুণ লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুর বড়াটা একটু ভেজে খেয়ে দেখি কীরকম হয়েছে। যদিও এটা আমি দুপুরবেলা ডালের সঙ্গে খাবো, কিন্তু এখন একটু ভেজে খেয়ে দেখি। দেখো খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে দেখে কিন্তু দুটোই ভাজি। তো দুটো ভেজে তোমাদেরকে খেয়ে স্বাদটা একটু বোঝায় যে কেমন হলো আমার ম্যাগির মশলা দিয়ে আলুর বড়া। টেস্ট করার জন্য দুটো ভেজে নিয়ে এসেছি, তো এখন খেয়ে বলি কীরকম স্বাদ হলো। তো বন্ধুরা স্বাদ বোঝার জন্যে নিয়ে আসলাম দুটো বড়া ভেজে, খেয়ে দেখি কীরকম। খেয়ে যদি ভালো হয় তাহলে তো সবাই ওদেরকে খাওয়াবো, আর যদি খেয়ে মনে করো ভালো না লাগে তাহলে তো আর আমার মিশন সাকসেস হলো না। তাহলে নিজেই ভেজে নিজেই খেয়ে নেব। দেখি এখন এখানে কোনো কিছু কমতি আছে কিনা। মানে অনেক রকমের বড়া তো তোমরা খেয়েছো, ম্যাগির মশলা দিয়ে খালি এরকম করে বড়া খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। অনেক বড়াই খেয়েছো, তো এটা একটুখানি ট্রাই করে দেখো ম্যাগির মশলা দিয়ে। এছাড়াও আলুর আরও অনেক বড়ার রেসিপি আছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। তো আমি বড়াটা খাই, আর তোমরা যে যে খেতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে আমার বাড়িতে। অবশ্য আসার আগে কিন্তু ফোন করতে হবে, আলুটা সেদ্ধ না থাকলে কিন্তু তোমাদের বড়া খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো। টাটা।